সংখ্যামুক্ত করার জন্য যেই ব্যবস্থাটা তৈরি করা, এই যে 24-এ যে অস্ত্রগুলি লুট হলো সেগুলি তো উদ্ধার করা হয়নি। আপনার আগে নির্বাচনগুলিতে আমরা দেখতাম যে নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতো যাদের কাছে লাইসেন্স অস্ত্র আছে তারাও জমা দেন। আসলে তো ভোটটা দেবে জনগণ। এটা যদি আপনার 14 ইলেকশন, 18 ইলেকশন বা 24 ইলেকশন না হয়, যদি এটা 2008 সালের ইলেকশন হয়, ভোটটা দিবে তো জনগণ। 2008 সালে কিন্তু ভোটটা জনগণ দিয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। এবারের নির্বাচনে কিন্তু হয়তো জনগণের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হতে পারে, কিন্তু অনেকগুলি এখনো সন্দেহ কেন এই ভোট দেওয়া নিয়ে? অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টরগুলি আপনার নির্বাচনটাকে গতিমুখ তৈরি করে দেয় আর কি। তো এখনও সেটা সেটা স্পষ্ট হয়নি। এখন আপনি দেখেন, আমি গতকালকে আমাকে একজন বলল, কিভাবে স্পষ্ট হতে পারে? গতকাল আমাকে একজন বলল যে নির্বাচন 12 তারিখে হবে না। এখনো মানুষের মনের মধ্যে এক ধরনের তীব্র সন্দেহ আছে। আমরা তো প্রার্থী, আমরা মাঠে ময়দানে কাজ করতেছি। আমাদের দলের প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করতেছে, বা বিএনপির প্রার্থীরা করতেছে, বা অন্য দলের প্রার্থীরা করতেছে। কিন্তু স্পেকুলেশন যেটা হচ্ছে, যে এক ধরনের গুজব আছে যে বাজারে, যে ইলেকশন সময় মতো হবে না। তো ফলে এইটা তো এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তো কর্তব্য ছিল মানুষের মন থেকে এই ভয়টা, এই শঙ্কাটা দূর করার। কিন্তু এই ভয় শঙ্কাটা কিন্তু তারা দূর করছে না, যে ইলেকশন হবে না। বারবার যদি বলতেছেন, যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা আনন্দঘন নির্বাচন হবে। তো আনন্দঘন নির্বাচন যে হবে না সেটা তো প্রমাণ হয়েছে হাদি হত্যার মধ্য দিয়ে। এবং হাদিকে হত্যা করে তার হত্যাকারী নির্বিঘ্নে দেশ থেকে পার হয়ে চলে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের দলের কথা যদি বলেন, আমাদের দল কিন্তু আমরা 65 জন নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট 153টা আসনে নমিনেশন দিয়েছে। আমরা কিন্তু নির্বাচন হোক আর না হোক, আমরা নির্বাচনী প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং আমরা নির্বাচনে লড়াই করার জন্য যেই প্রয়োজনীয় আমাদের সামর্থ্য অনুযায়ী যা করার আমরা সেটা করছি। এবং আমাদের দুর্ভাগ্যজনক যে আমাদের নির্বাচন কমিশনের গাফলতির কারণে আমাদের 21 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছিল। আজকে সুখবর হচ্ছে যে তার মধ্যে 8 জন প্রার্থীর আজকে মুহূর্তের মধ্যেই তারা প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন, এবং আগামী 14-15-তে আরও কয়েকজন সদস্যের প্রার্থিতা পদ আমরা ফিরে পাবো। কিন্তু মাঝখান থেকে আমাদের দীর্ঘ একটা সময়, আপনার 4 তারিখ থেকে আজকে হলো কী বলে আপনার 13 তারিখ, আজকে আমাদের একটা সময়, মাঝখানে একটা 9টা দিন সময় আমাদের নষ্ট হয়ে গেল। তো এই যে নির্বাচন কমিশনেরও গাফলতি আছে, এবং নির্বাচন কমিশনও যে নির্বাচন আপনার যে সংখ্যামুক্ত করার জন্য যেই ব্যবস্থাটা তৈরি করা, এই যে 24-এ যে অস্ত্রগুলি লুট হলো সেগুলি তো উদ্ধার করা হয়নি। আপনার আগে নির্বাচনগুলিতে আমরা দেখতাম যে নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতো যাদের কাছে লাইসেন্স অস্ত্র আছে তারাও জমা দেন। এবার কিন্তু সেই বিষয়টা নাই, বরঞ্চ উল্টা, এবার তো আগেই জমা নিয়েছে। হ্যাঁ,